জাল জাল আলু পিঠা আমাদের ঘরে সবার পছন্দ। ইমাম হোসেন দাও খাও। কেমন হয়েছে? বানাবো তার জন্য এখানে আলু কুচি কুচি করে নিলাম। এখন বেসন দিয়ে দিব 1 কাপের মতো। দিয়ে দিব আধা কাপের মতো ময়দা। দিয়ে দিব চাউলের গুঁড়ি আধা কাপ। দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি মশলা 1 প্যাকেট। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। এখন ভালোভাবে এগুলো মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন এগুলো দিয়ে একসাথে মেখে নেব ভালোভাবে। দেখাবো না, এক হাতে ভিডিও অন্য হাতে কাজ করতেছে, সেই জন্য। মাখানো হয়ে গেছে, এখন পিঠা বানাতে চলে যাব। বাটি পরিবর্তন করে ফেলছি, ওটা অনেক ছোট, মাখতে পারতেছি না, সেই জন্য বড়টা নিয়ে নিলাম। আমার পিঠা বানানো হয়ে যাচ্ছে। এই যে কিছু বানাই ফেলছি, কিছু বানাচ্ছি, আরও কিছু আছে। এটা ভেজে নিচ্ছি। মসুরির ডাল, শাক রান্না করব। সকালে সেমাই রান্না করলাম, দেখাই নেই। ভাজা হয়ে গেছে, এখন মসুর ডালটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে জাল জাল করলাম। কালার অনেক সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অসাধারণ হয়েছে চিংড়ি মাছটা। হলুদ দিয়ে দিলাম, আর কিছু দিব না। কাঁচামরিচ দিব, তার জন্য কুচি করে রাখলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, খেসুরি সাইডটা আছে, এটা গরম করে নিলাম। এখন খেয়ে নিব। এখন কাঁচামরিচ দিয়ে দিব, শাকটাও দিয়ে দিব। দিয়ে দিলাম শাকটা। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে নিব, পানি দিব না। শাক রান্না হয়ে গেছে, সাথে সাদা ভাত বসাইছি।